শ্রীমদ্ভগবদ্গীতা পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থগুলির মধ্যে একটি, কিন্তু একই সাথে এটি সবচেয়ে কম বোঝা গ্রন্থও বটে। কারণ গীতার জ্ঞান শুধুমাত্র সেই ব্যক্তিই উপলব্ধি করতে পারেন যিনি জীবনের পথে এগিয়ে যেতে চান, যিনি তার দুঃখ কষ্ট অতিক্রম করে সামনে এগোতে চান, যিনি জীবনে সাফল্য লাভ করতে চান, অথবা যিনি নিজের জীবনযাপনের পদ্ধতিকে আরও উন্নত করতে চান। একমাত্র তিনি এই জ্ঞানের গভীরতা বুঝতে পারেন। বাস্তবে গীতা মানুষের জীবনকে সব দিক থেকে উন্নত করে তোলে। তাই যে মানুষটি জীবনে কিছু করতে চায় তার কাছেই গীতার জ্ঞান সহজ মনে হয়। কিন্তু যিনি শুধুমাত্র বিনোদন বা তথ্য বাড়ানোর জন্য এটি পড়েন, তিনি কখনোই গীতার আসল অর্থ বুঝতে পারবেন না। গীতার মূল উদ্দেশ্যই হল আপনার প্রতিটি সমস্যার সমাধান দেওয়া, প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া এবং জীবনের সঠিক পথ দেখানো। আজ আমরা এই শ্রীমদ্ভগবদ্গীতার 10টি প্রধান শিক্ষা নিয়ে আলোচনা করব। প্রথম শিক্ষা হল স্বার্থের যুগ। শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম শিক্ষা হল এই কলিযুগ হল অর্থ এবং স্বার্থের যুগ। এর অর্থ হল আজকের যুগে মানুষ আপনার সঙ্গে তখনই সম্পর্ক রাখবে বা আপনার সঙ্গে তখনই মধুর ভাষায় কথা বলবে যখন তাদের আপনার থেকে কোনো কাজ উদ্ধার হবে অথবা আপনার থেকে কোনো আর্থিক লাভ হবে। এই যুগে মিষ্টি কথায় কারোর চরিত্রকে ভালো মনে করা ভুল। এই মিষ্টি কথাগুলো আপনাকে ফাঁদে ফেলার জন্য ব্যবহার করা হয়। যখনই কারোর স্বার্থ সিদ্ধি হয়ে যায় তখনই তার আসল রূপটি প্রকাশ পায়। মানুষকে প্রতারিত করার জন্য মিষ্টি কথার চেয়ে বড় কোনো অস্ত্র নেই। নিজের কাজ হাসিল করার জন্য মানুষ আপনার প্রশংসা করবে, আপনাকে আপন বলে ডাকবে এবং আপনার সঙ্গে সম্পর্কও গড়বে। কিন্তু আপনি যদি তাদের এই আচরণকে সত্যি মনে করে ফাঁদে পড়েন, তবে ভবিষ্যতে আপনার হৃদয়ে বড় আঘাত লাগবে। একটি কথা আছে, সময় এলে গাধাকেও বাবা ডাকতে হয়। বাস্তবে এখন সেই যুগই চলছে যেখানে মানুষ নিজের স্বার্থ পূরণের জন্য যে কোনো পর্যায়ে নেমে যেতে পারে। এই প্রসঙ্গে একটা গল্প বলি। এক শহরে একজন বিখ্যাত গুরু ছিলেন। সবাই তাকে খুব শ্রদ্ধা করত। এক ব্যবসায়ী সেই গুরুর কাছে এসে তাকে নিজের শিষ্য হিসাবে গ্রহণ করার অনুরোধ করল। গুরু তাকে দীক্ষা দিয়ে শিষ্য করে নিলেন। পরের দিন ব্যবসায়ী তার দোকানের বাইরে গুরুর ছবি টাঙিয়ে দিল। যখন মানুষজন সেখান দিয়ে যেত, সে তাদের বলতো, আমার কাছ থেকে জিনিস কিনুন, আমি সবচেয়ে ভালো এবং সস্তা জিনিস বিক্রি করি। আমি আমার গুরুজির নামে শপথ করে বলছি, আমি কোনো লাভ করছি না। ধীরে ধীরে এই কথা গুরুর কানে পৌঁছল যে তার একজন শিষ্য তার নাম ব্যবহার করে এবং তার নামে শপথ করে মানুষকে ঠকাচ্ছে। মানুষ তার কাছে যায় কারণ সে গুরুর শিষ্য এবং তারা বিশ্বাস করে যে একজন শিষ্য কখনো তার গুরুর নামে মিথ্যা শপথ করতে পারে না। একদিন গুরু সেই ব্যবসায়ীর দোকানে গেলেন এবং দেখলেন যে সত্যিই সে তার নামে শপথ করে মানুষকে ঠকাচ্ছে। গুরু তাকে জিজ্ঞেস করলেন, তুমি আমার শিষ্য হয়েও কেন এমন প্রতারণা করছো? তোমার তো ভালো কাজ করা উচিত। ব্যবসায়ী উত্তর দিল, আমি গুরু শিষ্যের সম্পর্ক বুঝি না, আমি শুধু আমার লাভ বুঝি। আমি দেখেছি যে পুরো শহর আপনাকে শ্রদ্ধা করে, তাই আমি ভেবেছি আপনাকে গুরু বানালে আমার অনেক লাভ হবে। আমার ধর্মে কোনো আগ্রহ নেই, আমার আগ্রহ শুধু লাভে। আর যখন থেকে আমি আপনার নাম ব্যবহার করে শপথ করা শুরু করেছি, তখন থেকে আমার ব্যবসা অনেক বেড়ে গেছে। এই কথা শুনে গুরু খুব আঘাত পেলেন। মানুষ কিভাবে নিজের লাভের জন্য এতটা নিচে নেমে যেতে পারে? এই যুগে মানুষ নিজের মা বাবা এবং গুরুকেও ছাড়ে না। মানুষ মানুষকে শুষে খাচ্ছে। সবাই শুধু নিজের লাভ খোঁজে, তাতে অন্যের যতই ক্ষতি হোক না কেন। আজকের যুগে আপনি যদি কাউকে নিজের সুবিধা নিতে দেন, তবে তারা সেই সুযোগ কখনো ছাড়বে না। তাই কারোর মিষ্টি কথা বা আপনত্বের ফাঁদে পড়বেন না, বরং চোখ খুলে মানুষকে বিচার করতে শিখুন। সবচেয়ে বেশি প্রতারণা হয় আপনজন সেজে। মানুষ বলে, তুমি আমার খুব আপন, আমার খুব কাছের, আমি তোমার সঙ্গে এমনটা কিভাবে করতে পারি? আপনি কি কখনো এমনটা দেখেছেন যে একজন অপরিচিত ব্যক্তি আপনাকে আঘাত করেছে? সাধারণত আঘাত তারাই করে যারা আপনার আপন বা আপনার হৃদয়ের খুব কাছে থাকে। মহাভারতের সেই ভয়ানক যুদ্ধ কি অপরিচিতদের মধ্যে হয়েছিল? না, সেটা ভাইদের যুদ্ধ ছিল, এক পরিবারের যুদ্ধ ছিল, যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। কারণ আপনজনই আপনজনের সুখ সহ্য করতে পারত না, তার সাফল্যে ঈর্ষা করত। আপনি যাকে নিজের খুব আপন মনে করেন, দেখবেন সে আজ হোক বা কাল আপনাকে ঠিকই কষ্ট দেবে। হয়তো একদিনে এই কথাটি বোঝা যাবে না, কিন্তু একদিন আপনি ঠিকই বুঝতে পারবেন যে এই পৃথিবীতে আপনার কেউ নেই,
এই শিক্ষার উদ্দেশ্য হলো এই নয় যে আমরা মানুষকে ঘৃণা করা শুরু করে দেব, বরং এর অর্থ হলো আপনি কারোর উপর ভরসা করে বসে থাকবেন না, কারোর কাছ থেকে এই আশা করবেন না যে সে সারা জীবন আপনার সঙ্গে থাকবে বা আপনার সঙ্গ কখনো ছাড়বে না। সবাই এক না একদিন আপনার সঙ্গ ছাড়বেই। আমাদের জীবনে অনেক মানুষ আসবে এবং অনেক মানুষ চলে যাবে। আমাদের নিজের শরীরও তো চিরকাল আমাদের সঙ্গে থাকে না, একদিন সেটাও ছেড়ে চলে যায়। তাহলে আপনি মানুষের কাছে আর কি আশা করেন? মনে রাখবেন, আপনি যদি কারোর প্রতি খুব বেশি স্নেহ বা আকর্ষণ তৈরি করেন তবে আপনাকে দুঃখ সহ্য করতেই হবে। কিন্তু যদি আপনি এই জগতে সবার সঙ্গে বাহ্যিকভাবে বা উপরি উপরি সম্পর্ক রাখেন তবে কেউ আপনাকে আঘাত করতে পারবে না। শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় শিক্ষা হল, যে ব্যক্তি নিজের মধ্যে সুখী নয় সে পৃথিবীর কোনো কিছুতেই সুখী হতে পারে না। আজকের যুগে বেশিরভাগ মানুষই সুখের জন্য দিশাহারা হয়ে ঘুরে বেড়ায়। তাদের সুখ বর্তমানে থাকে না, হয় তা তাদের কল্পনায় থাকে অথবা ভবিষ্যতে। যে মানুষটি এই মুহূর্তের মধ্যে সুখ খুঁজে পায় না সে সবসময় সুখের জন্য অস্থির হয়ে থাকে। যে ব্যক্তি নিজের সঙ্গেই সুখী নয় সে যদি কোনো সম্পর্কে জড়ায় তবে সেই সম্পর্কেও সে দুঃখই পাবে। যদি সে কোনো কাজে যুক্ত হয় সেখানেও সে দুঃখই পাবে। সে যেখানেই যাবে তার দুঃখের শক্তি সঙ্গে নিয়ে যাবে। মনে রাখবেন, জায়গা, সম্পর্ক বা কাজ পরিবর্তন করলে সুখ আসে না, কিন্তু যদি মানুষ নিজেকে পরিবর্তন করে তবে জীবনে সুখ অবশ্যই আসে। যারা নিজের মধ্যে সুখী নয় তারা সুখের মুহূর্তেও কোনো না কোনো দুঃখ খুঁজে নেয়। বাস্তবে সুখী বা দুঃখী থাকা হলো মনের একটি প্রোগ্রামিং, একটি মানসিক প্রশিক্ষণ। আপনি যদি আপনার মনকে বারবার প্রতিটি বিষয়ে দুঃখী হওয়ার প্রশিক্ষণ দেন তবে ধীরে ধীরে আপনার মন খুশি হওয়া ভুলে যাবে। কিন্তু আপনি যদি আপনার মনকে ছোট ছোট বিষয়ে খুশি হওয়ার অভ্যেস তৈরি করান তবে আপনি জীবনের প্রতিটি মুহূর্তে সুখ উপভোগ করতে পারবেন। এই সহজ কথাটি যদি কেউ বুঝতে পারে যে সুখ এবং দুঃখ আমাদের মনের প্রোগ্রামিংয়ের উপর নির্ভরশীল, তবে সে তার জীবনকে সুখী করতে পারে অথবা দুঃখের অন্ধকারে ঠেলে দিতে পারে। তাই এটি বোঝা খুবই জরুরি, জীবনে যদি সুখী থাকতে চান তবে ছোট ছোট জিনিসের মধ্যেও আনন্দ খুঁজে নেওয়ার দৃষ্টি থাকা উচিত। অন্যথায় আপনার মন বড় বড় সুখের মধ্যেও দুঃখ খুঁজে বের করবে। তৃতীয় শিক্ষা, দুঃখ ও সুখ প্রকাশ না করা। শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় শিক্ষা হল, এই পৃথিবীতে পরাজিত বা সমস্যায় থাকা মানুষের কেউ সাহায্য করে না, আর যদি কোনো মানুষ একটুও সফল হয় তবে কেউ তাতে খুশি হয় না। তাই নিজের দুঃখ কাউকে জানাবেন না এবং নিজের সুখও কারোর সামনে জাহির করবেন না। আপনি যদি আপনার দুঃখ অন্যদের সঙ্গে ভাগ করে নেন তবে তারা আপনার থেকে দূরে সরে যেতে শুরু করবে, কারণ তারা জানে যে আপনার কাছে থাকলে তাদের আপনার দুঃখের কথা শুনতে হবে এবং আপনি তাদের কাছে সাহায্য চাইতে পারেন। তাই তারা আপনার থেকে দূরত্ব বজায় রাখাই ভালো মনে করে। আর যখনই আপনি সফল হবেন মানুষ সেটিও পছন্দ করবে না। এই পৃথিবীটা সত্যিই অদ্ভুত, তারা দুঃখী মানুষের সাহায্য করে না আর সুখী মানুষকেও শান্তিতে থাকতে দেয় না। তাদের সুখও মানুষের কাছে কষ্টকর মনে হয়। আপনি হাজারবার শুনেছেন যে দুঃখের সময় কেউ কারো সঙ্গী হয় না, তারপরেও মানুষ এই কথাটি বোঝে না। তারা অন্যদের কাছে নিজের দুঃখ প্রকাশ করে এবং তাদের কাছে সাহায্যের আশা করে। কিন্তু কেন কেউ কারো সাহায্য করবে, আর কেনই বা নিজেকে এত দুর্বল বানানো যে অন্যের সাহায্যের প্রয়োজন হয়? আবার কেন আপনি নিজের সুখ অন্যদের না জানিয়ে থাকতে পারেন না? অনেক মানুষের এমন অভ্যেস থাকে যে তারা তাদের সাফল্য বা সুখের কথা 10-20 জনকে না জানালে তাদের শান্তি হয় না। এই কারণেই যখন আপনি বারবার আপনার সুখের কথা মানুষকে বলেন তখন আপনার কাজগুলো নষ্ট হয়ে যায়, কারণ আপনি কাজ সম্পূর্ণ হওয়ার আগেই আপনার পরিকল্পনা সবাইকে জানিয়ে দেন। যতক্ষণ আপনি সফল হননি কাউকে কিছু বলবেন না, যতক্ষণ আপনার পরিকল্পনা সফল না হয় কাউকে কিছু বলবেন না। আর যেদিন আপনি সফল হবেন, যেদিন আপনার পরিকল্পনা পূরণ হবে, সেদিন আপনাকে কিছু বলার প্রয়োজন হবে না, মানুষ নিজেরাই আপনার সাফল্য দেখতে পাবে। তাই আপনার সুখ হোক বা দুঃখ তা নিজের মধ্যেই রাখুন। চতুর্থ শিক্ষা, সাত্ত্বিক ও পরিমিত আহার। শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ শিক্ষা হল, মানুষের আহার অবশ্যই সাত্ত্বিক এবং পরিমিত হওয়া উচিত। এই কলিযুগে মানুষ যে কোনো জায়গায় যে কোনো কিছু খেয়ে ফেলে। যে মানুষ কি এটি বোঝে না যে কি খাওয়া উচিত, কতটা খাওয়া উচিত, কোথায় এবং কিভাবে খাওয়া উচিত, সে জীবনের উচ্চটা কখনো স্পর্শ করতে পারে না। আজকাল বেশিরভাগ মানুষই শুধুমাত্র স্বাদের পিছনে পাগল হয়ে গেছে। অনেকে বলে যে আমাদের শহর থেকে 50-100 কিলোমিটার দূরে একটি জায়গায় খাবারের স্বাদ খুব ভালো। শুধু জিহ্বার স্বাদের জন্য মানুষ 2-3 ঘন্টা ভ্রমণ করতেও রাজি।
যারা যেখানে সেখানে যে কোনো কিছু খেয়ে নেয় তাদের বোঝা উচিত যে সেই খাবারে কোনো পবিত্রতা বা প্রেম নেই। যে ব্যক্তি সেই খাবার তৈরি করেছে তার আপনার প্রতি কোনো ভালোবাসা নেই এবং খাবারটি বানানোর সময় পবিত্রতার দিকেও কোনো মনোযোগ দেওয়া হয়নি। কিন্তু মানুষ এসবের পরোয়া করে না, তাদের শুধু মুখে স্বাদ আসা দরকার। যদি 10 দিনের পুরনো পচা খাবারও দেওয়া হয় তাও তারা খাবে যদি তার স্বাদ ভালো হয়। যদি সেই খাবারে ময়লাও থাকে তবুও আমাদের জিহ্বাকে তার স্বাদ ভালো লাগলেই হলো। আজকের দিনে মানুষের খাওয়া দাওয়ার কোনো নিয়ম নেই। সকাল, দুপুর, সন্ধ্যা, রাত যখনই মন চায় তখনই খায়। শরীর অসুস্থ হলেও খায়, এমনকি শরীর তা গ্রহণ না করলেও খায়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যেমন খাবার খায় তেমনি তার মন হয়, সে তেমনি কাজ করে এবং তেমনি অভিজ্ঞতা অনুভব করে। শ্রীকৃষ্ণ বলেন যে সাত্ত্বিক খাবার মনকে সাত্ত্বিক, শান্ত এবং সুখী করে তোলে, আর যারা তামসিক ও রাজসিক আহার করে তাদের মন খিটখিটে হতে থাকে। এমন মানুষরা খুব দ্রুত রোগান্বিত হয় এবং তাদের মনও অশান্ত থাকে। যে খাবার আপনি আপনার শরীরে ঢোকাচ্ছেন তাকে হালকাভাবে নেবেন না, সেটাই আপনার চিন্তা ভাবনা হবে এবং সেটাই আপনার অভিজ্ঞতা হবে। শ্রীমদ্ ভাগবত গীতার 6ষ্ঠ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে খাবারের বিষয়ে বিস্তারিত বলেছেন যে খাবার 3 প্রকারের হয়: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। সাত্ত্বিক আহার শরীরের আয়ু বাড়ায়, মনকে সুখ দেয়, মনকে তৃপ্তি দেয় এবং জীবনকে আনন্দ দেয়। এই ধরনের খাবার রসালো হয়। রাজসিক আহার দুঃখ, শোক এবং রোগ উৎপন্ন করে। তাই অতিরিক্ত গরম, ঝাল এবং জ্বালা সৃষ্টি করা খাবারকে রাজসিক আহার বলা হয়। আর যে খাবার বহু ঘন্টা আগে তৈরি হয়েছে, জীব হত্যা করে তৈরি করা হয়েছে, খুব অপবিত্রভাবে বানানো হয়েছে, অতিরিক্ত গরম, ঝাল বা টক এবং মাদকদ্রব্য ব্যবহার করা হয়েছে, এমন খাবারকে তামসিক আহার বলা হয়। আপনি যেমন খাবার খাবেন তেমনই আপনার বুদ্ধি হবে এবং তেমনই আপনার জীবন তৈরি হবে। তাই শ্রীমদ্ ভাগবত গীতা বলে যে যদি আপনি জীবনে সুখী থাকতে চান তবে সব সময় সাত্ত্বিক ও পরিমিত আহার গ্রহণ করা উচিত। পঞ্চম শিক্ষা, দুর্বল হবেন না। শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম শিক্ষা হলো, নিজেকে এমনভাবে তৈরি করবেন না যাতে মানুষ আপনাকে ব্যবহার করে চলে যায়। নিজেকে এমনভাবে তৈরি করবেন না যে মানুষ আপনাকে আঘাত করে চলে যায়। নিজেকে কখনো অসহায় বা দুর্বল মনে করে বাঁচবেন না, এতে মানুষ আপনাকে ভালো মনে করবে না, বরং আপনার সুযোগ নেবে। আপনি কেমন হবেন তা আপনার উপর নির্ভর করে। যদি মানুষ সহজে এসে আপনাকে আঘাত করে এবং আপনার সুযোগ নেয়, তবে আপনার চিন্তা করা উচিত যে এমনটা কেন হচ্ছে। কারণ এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের সঙ্গে কথা বলতেও মানুষ ভয় পায়। যে মানুষটির মন শক্তিশালী তাকে কেউ আঘাত করতে পারে না, কিন্তু যে মানুষটি মন থেকে দুর্বল তাকে আঘাত করা খুব সহজ। তাই এটি খুবই জরুরি যে আপনার মন এবং আপনার চিন্তাভাবনা শক্তিশালী হওয়া উচিত। দুর্বল মন এবং দুর্বল চিন্তাভাবনা নিয়ে বাঁচলে আপনাকে পদে পদে আঘাত পেতে হবে। তাই নিজেকে এমনভাবে তৈরি করবেন না যে কেউ আপনাকে আঘাত করে চলে যায়। ষষ্ঠ শিক্ষা, সৎকর্মের পথে চলুন। শ্রীমদ্ ভগবত গীতার 6ষ্ঠ উপদেশ হল, মানুষকে দুষ্কৃতির পথ ত্যাগ করে সর্বদা সৎকর্ম করতে থাকা উচিত। যখন মানুষ কোনো কাজ শুধুমাত্র নিজের স্বার্থের জন্য করে, তখন সে তার স্বার্থ পূরণ করতে করতে কখন দুষ্কর্ম বা খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে তা সে বুঝতেও পারে না। কিন্তু যখন কোনো কাজ করার সময় মনের মধ্যে নিঃস্বার্থ ভাব আসে, লোভের কোনো অনুভূতি থাকে না, তখন সে মানুষটি খারাপ কাজ থেকে সুরক্ষিত থাকে। কারণ লোভ এমন একটা জিনিস যা ভালো এবং খারাপের মধ্যেকার পার্থক্যকে নষ্ট করে দেয়। তাই যে মানুষটি তার লোভ এবং স্বার্থ ছাড়তে পারে না, সে কখনো কারো ভালো করতে পারে না। এমন মানুষ সমাজ, মানুষ বা দেশের সেবা করতেও পারে না, কারণ তার লক্ষ্য শুধু নিজের লাভ করা। একজন লোভী ব্যক্তি অপরাধ করতেও দ্বিধাবোধ করে না। তাই জীবনে নিজের স্বার্থ থেকে একটু ওপরে উঠে বাঁচা উচিত, কারণ কর্মের নিয়ম এমন যে যা করবে তার ফল সে অবশ্যই পাবে। যে কাঁটা বুনেছে সে কাঁটাই পাবে, আর যে ফুল বুনেছে জীবনও তাকে ফুলের মতো স্বাগত জানাবে। সপ্তম শিক্ষা, নিজের দৃষ্টিভঙ্গি বদলান। শ্রীমদ্ ভগবত গীতার 7ম উপদেশ হল যে মানুষটি তার জীবনে, তার আশেপাশের পৃথিবীতে এবং তার সম্পর্কের মধ্যে সব সময় সবকিছু খারাপই দেখে, এমন মানুষ খুব দ্রুত হতাশায় ডুবে যায়। যে মানুষটি তার জীবনে একটিও সুখের কারণ খুঁজে পায় না, তার হ্যাপি হরমোন ধীরে ধীরে কমতে থাকে এবং একাকিত্ব, হতাশা ও বিষণ্ণতা তার জীবনে বাড়তে থাকে।
এটা সত্যি যে আপনি বাইরের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারেন না, কিন্তু সেই পরিস্থিতিতে আপনি খুশি থাকবেন নাকি দুঃখী থাকবেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আপনার। অনেকে বলে, এমন পরিস্থিতিতে কেউ কিভাবে খুশি থাকতে পারে? তাহলে দুঃখী থাকুন। আর যদি দুঃখী থাকা পছন্দ না হয়, তবে নিজের পরিস্থিতি বদলানোর চেষ্টা করুন। আপনার কাছে আর কোনো বিকল্প নেই। হয় যে পরিস্থিতি চলছে তাতে খুশি থাকুন, অথবা যদি সেই পরিস্থিতি পছন্দ না হয় তবে তা বদলে ফেলুন। কিন্তু যদি আপনি দুটোই না পারেন, তবে আপনি সব সময় পিষ্ট হতে থাকবেন, কারণ আপনি না পরিস্থিতি বদলাতে পারছেন আর না আপনার মনের চিন্তা ভাবনা। সুখী থাকতে হলে দুটি জিনিসের মধ্যে একটি তো বদলাতেই হবে, হয় পরিস্থিতি বদলান অথবা আপনার মনের চিন্তা ভাবনা। আর যদি দুটোই না বদলাতে পারেন, তবে দুঃখী থাকার জন্য প্রস্তুত থাকুন। অষ্টম শিক্ষা, কারো মনকে আঘাত করবেন না। শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম শিক্ষা হল, কোনো নিরপরাধ মানুষকে ঠকানো, তার মনকে অকারণে আঘাত করা এই পৃথিবীর সবচেয়ে বড় পাপ। শ্রী ব্যাসদেবজি মহারাজ, যিনি মহাভারত এবং 18টি পুরাণের রচনা করেছিলেন, তাকে কেউ জিজ্ঞেস করেছিল, আপনি এত শাস্ত্র ও বই লিখেছেন, এত কিছু তো পড়া সম্ভব নয়, আপনি এই সমস্ত বইয়ের সারমর্ম একটি শিক্ষায় বলে দিন। তখন ব্যাসদেব বললেন, পরোপকারায় পুণ্যয় পাপায় পরপীড়নম, অর্থাৎ অন্যের উপকার করাই হলো সবচেয়ে বড় পুণ্য এবং অন্যকে কষ্ট দেওয়া বা আঘাত করা হলো সবচেয়ে বড় পাপ। ব্যাসদেব বললেন যে তার লেখা সমস্ত শাস্ত্রের সারমর্ম শুধু দুটি কথাই সীমাবদ্ধ। এক, কারু মনকে খুশি করা সবচেয়ে বড় ধর্ম, এবং দুই, কারু মনকে আঘাত করা সবচেয়ে বড় পাপ। নবম শিক্ষা, সম্মান আশা করবেন না। শ্রীমদ্ ভগবত গীতার নবম শিক্ষা হল, যতক্ষণ আপনি অন্যের থেকে সম্মান পাওয়ার আশা করবেন, ততক্ষণ আপনার অপমান হতেই থাকবে। যতক্ষণ আপনি আশা করবেন যে কেউ আপনার সম্মান করবে, ততক্ষণ কেউ আপনাকে সম্মান করবে না। সম্মান চাওয়ার বা চাওয়ার জিনিস নয়, এটি আপনার কর্মের অনুযায়ী আপনি নিজে থেকেই পেয়ে থাকেন। প্রেম চাওয়ার জিনিস নয়, এটি আপনার আচরণ অনুযায়ী আপনি নিজে থেকেই পাবেন। যখন আপনি এই জিনিসগুলো চাইতে শুরু করেন, তখন তার পরিবর্তে আপনি কেবল বিপরীত ফলই পেতে শুরু করেন। তাই জীবনে মানুষের কাছে সম্মান, প্রেম এবং ভালো আচরণের আশা রাখবেন না। অনেকে বলে, আমি অন্তত এতটা তো প্রাপ্য যে সামনে থাকা ব্যক্তি আমার সঙ্গে ভালো ব্যবহার করবে। কিন্তু সামনে থাকা ব্যক্তি আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না খারাপ, সেটার জন্য সে সম্পূর্ণ স্বাধীন। তাই এমন জিনিসগুলো চাওয়া ছেড়ে দিন যেগুলোর ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। হ্যাঁ, ভালো ব্যবহার করা আপনার হাতে আছে, মানুষকে ভালোবাসা দেওয়া আপনার হাতে আছে, মানুষের সঙ্গে সম্মানের সঙ্গে আচরণ করা আপনার হাতে আছে, কিন্তু বিনিময়ে এই জিনিসগুলো নিজের জন্য চাওয়া কখনোই আপনার হাতে থাকতে পারে না। তবে যখন আপনি সম্মান, প্রেম এবং ভালো আচরণের আশা করা ছেড়ে দেন, তখন প্রকৃতি নিজে থেকেই আপনাকে এই সব জিনিস দিতে শুরু করে। দশম শিক্ষা, কৃতজ্ঞতা এবং সন্তুষ্টির শক্তি। শ্রীমদ্ ভগবত গীতার দশম শিক্ষা হল, যদি আপনি দুঃখ থেকে মুক্তি পেতে চান, তবে জীবনে ঈশ্বর আপনাকে যা কিছু দিয়েছেন, হোক তা কোনো মানুষ, কোনো চাকরি বা বাড়ি, আপনার যা কিছু আছে, তার জন্য দিনে 3 বার ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। কারণ যারা কৃতজ্ঞতার অনুভূতি নিয়ে জীবনযাপন করে, তাদের জীবন থেকে অভিযোগের অনুভূতি চলে যায়। আর যার জীবনে কারো প্রতি কোনো অভিযোগ নেই, তার জীবনে দুঃখ স্থায়ী হতে পারে না। একটা সহজ সূত্র হলো, আপনার জীবনে যদি 100% কৃতজ্ঞতা থাকে, তবে অভিযোগ এবং মানসিক কষ্ট 0% থাকবে। কিন্তু আপনার জীবনে যদি 50% কৃতজ্ঞতা এবং 50% অভিযোগ থাকে, তাহলে জীবনে সুখ এবং দুঃখ দুটোই আসবে যাবে। আর যদি আপনার জীবনে 100% অভিযোগ আর 0% কৃতজ্ঞতা থাকে, তবে আপনার মন সব সময় দুঃখী থাকবে। আপনার কি জানা আছে যে দুঃখ তার জায়গা খুঁজে নেয়? দুঃখ এমন মানুষ খুঁজে নেয় যে সব কিছুতেই কষ্ট পায় এবং ভাবে যে এই ব্যক্তি তো আমার পাক্কা গ্রাহক, যদি আমি এর কাছে যাই তবে সে দরজা খুলে আমাকে স্বাগত জানাবে, কারণ সে সব কিছুতে দুঃখ পায়। মনে রাখবেন, জীবনে অভিযোগ যত বেশি হবে, দুঃখ তত বেশি হবে। আর জীবনে কৃতজ্ঞতার ভাব যত বেশি হবে, জীবন ততই আনন্দে ভরে উঠবে। আমরা ঈশ্বরের ধন্যবাদ ঈশ্বরের জন্য করি না, আমরা নিজেদের জন্য করি। আমরা এটি উপলব্ধি করার জন্য করি যে অনেকের কাছে সেই সব কিছু নেই যা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। এই প্রসঙ্গে একটা ঘটনা বলি। এক ব্যক্তি প্রচণ্ড রোদে হেঁটে যাচ্ছিল। সে খুব গরিব ছিল, পায়ে পড়ার মতো চপ্পলও ছিল না। সূর্যের প্রচণ্ড তাপে তার পা পুড়ে যাচ্ছিল। সে হাঁটতে হাঁটতে ঈশ্বরের কাছে অভিযোগ করছিল, হে ঈশ্বর, এটা তোমার কেমন বিচার? তুমি আমাকে এত গরিব বানিয়েছ, এত প্রচণ্ড রোদ, এবং আমার কাছে পায়ে পড়ার মতো চপ্পলও নেই।
সে যখন অভিযোগ করছিল তখন তার পাশ দিয়ে একটা ব্যক্তি যাচ্ছিল যে মেঝেতে টেনে টেনে চলছিল, কারণ তার পা ছিল না। যখন সেই খোড়া ব্যক্তিকে সে দেখল, তার মন সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতায় ভরে গেল। সে বলল, হে ঈশ্বর, তোমার লক্ষ লক্ষ ধন্যবাদ যে অন্তত আমি আমার নিজের পায়ে তো হাঁটতে পারছি। এই বেচারার তো পাই নেই। জীবনে যখনই কোনো অভিযোগ আসে তখন একবার সেই মানুষগুলোর দিকে তাকান যারা সেই সব কিছু পাওয়ার জন্য চেষ্টা করছে যা ঈশ্বর আপনাকে দিয়েছেন। যদি আপনি জীবনের প্রতি অভিযোগ করেন তাহলে দুঃখ আপনার সঙ্গী হয়ে দাঁড়াবে, আর যদি আপনি আপনার জীবনকে কৃতজ্ঞতায় ভরিয়ে দেন তবে আপনার পুরো জীবন আনন্দে ভরে উঠবে।